ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাংবিধানিক ও আইনি প্রতিষ্ঠানগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়ে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আর এর পেছনের হোতা হিসেবে ভূমিকা রাখেন খোদ সংস্থাগুলোর নেতৃস্থানীয়রা। বিশ্লেষকরা বলছেন, প্রত্যাশিত নতুন বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন অপরিহার্য। সাইদ আরমানের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। টানা ১.৫ দশকের শাসন আমল শেখ হাসিনা সরকারের জন আন্দোলনের মুখে পতন হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায় বিচার সহ অর্থনৈতিক বিশৃঙ্খলায় সরকার নিয়ে অসন্তোষ জোরালো ছিল। মনে করা হচ্ছে সরকার অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। উল্টো দেশের মানুষের সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের মুখে উপহাস শোনা যেত। কেউ কেউ বলতেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। একক কর্তৃত্ববাদের যে প্রশ্ন উঠেছে তার নেপথ্য কারিগরও বেশ বড়। এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা, বিশেষ করে প্রতিষ্ঠানগুলি সংস্কারের মাধ্যমে, আইনি সংস্কারের মাধ্যমে এমন অবকাঠামো, আইনি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি করা যাতে করে এই ধরনের কর্তৃত্ববাদের উত্থান আর ঘটা সম্ভব না হয়, দলীয়করণ সম্ভব না হয়। বিশ্লেষকরা মনে করছেন দানবিক রাষ্ট্রের কারিগরের তালিকায় রাজনীতিক, আমলা, পুলিশ, সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিচার বিভাগের কিছু ব্যক্তি, নির্বাচন কমিশনার ও ব্যবসায়ীরা রয়েছে, যারা সব খাতে এতটা দলীয়করণ করেছেন যা মানুষের মাঝে অসন্তোষ তৈরি করে। একটি কর্তৃত্ববাদের পরাজয়ের মাধ্যমে আরেকটি কর্তৃত্ববাদ, একটি দুর্নীতিগ্রস্ত সরকারের পরাজয়ের মাধ্যমে আরেকটি দুর্নীতিগ্রস্ত সরকার, একটি মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের পরাজয়ের মাধ্যমে আরেকটি মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের উত্থান যেন না হয়, সুযোগ সৃষ্টি না হয়। মনে করা হচ্ছে দুর্নীতি, অনিয়ম বাড়তে বাড়তে গোটা শাসন ব্যবস্থা গ্রাস করেছে বিপদগামী মানুষরা। তারা হয়তো নিজেরাও বুঝতে পারত কোনো কারণে ক্ষমতা থেকে সরে যেতে হলে তার মূল্য দিতে হবে মারাত্মকভাবে। আমি শেখ জুবায়ের। নিজেদের বিপদ বিবেচনায় তারা সরকারকে টিকিয়ে রাখতে করণীয় ঠিক করত, সহযোগিতা করে গেছে দেদারসে। কেউ কেউ আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আসতে সহায়তা দিয়েছে বিতর্কিতভাবে। রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ও পুলিশি শক্তি সবকিছু সরকারকে ছায়া দিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন সকল প্রতিষ্ঠানগুলোকে আপাদ মস্তক ঢেলে সাজাতে হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।